শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের মনকে আশা দেয়। তিনি বলেন, কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না, কারণ মানুষের ভেতরে এমন এক শক্তি আছে যা অসীম। সেই শক্তি তখনই প্রকাশ পায় যখন মানুষ নিজের ভয় এবং সন্দেহকে অতিক্রম করতে পারে। জীবনের কঠিন সময়গুলো আসলে মানুষের চরিত্রকে গড়ে তোলে। যে মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে তার মন অনেক বেশি শক্ত হয়। সে জীবনের মূল্য বুঝতে শেখে। সে ছোট ছোট সুখের মধ্যেও আনন্দ খুঁজে পায়। একজন মানুষ যদি সবসময় আরাম এবং সুবিধার মধ্যে থাকে তাহলে সে জীবনের গভীরতা বুঝতে পারে না। কিন্তু যে মানুষ কষ্টের স্বাদ পেয়েছে সে সত্যিকারের সুখের মূল্য বোঝে। এই কারণেই অনেক সময় জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। তাই যখন জীবনে ঝড় আসে তখন ভয় পাওয়ার দরকার নেই, বরং মনে রাখতে হবে এই ঝড়ই হয়তো আমাদের নতুন পথে নিয়ে যাবে। সময় কখনো একই জায়গায় থেমে থাকে না। আজ যে অন্ধকার আছে কাল তার জায়গায় আলো আসবে। এই পরিবর্তনের উপর বিশ্বাস রাখাই হলো ধৈর্যের আসল অর্থ। শ্রীকৃষ্ণের বাণী আমাদের এই শিক্ষা দেয় যে মানুষের জীবনে যতই সমস্যা আসুক না কেন তাকে কখনো আশা হারানো উচিত নয়, কারণ আশাই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। যখন মানুষ আশা ধরে রাখে তখন সে চেষ্টা চালিয়ে যেতে পারে, আর যে মানুষ চেষ্টা চালিয়ে যায় তার জন্য একদিন না একদিন পথ অবশ্যই খুলে যায়। মানুষ যখন জীবনের পথে এগিয়ে যায় তখন সে বুঝতে শুরু করে যে জীবনের প্রতিটি দিনই একটি নতুন শিক্ষা। কখনো সেই শিক্ষা আসে আনন্দের মাধ্যমে, আবার কখনো আসে কষ্টের মাধ্যমে। কিন্তু যে মানুষ এই দুই ধরনের অভিজ্ঞতাকেই গ্রহণ করতে শেখে সে ধীরে ধীরে জীবনের গভীর সত্যগুলো বুঝতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বারবার একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, মানুষের মন যেন স্থির থাকে। কারণ মানুষের সব দুঃখের মূল অনেক সময় বাইরের পরিস্থিতি নয়, বরং তার নিজের অস্থির মন। মন যখন অস্থির হয়ে ওঠে তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পথে চলে যায় এবং পরে অনুতাপ করে। অন্যদিকে যখন মন শান্ত থাকে তখন মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে, সে পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারে এবং সঠিক পথ বেছে নিতে পারে। তাই গীতার শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের মানসিক শক্তিকে গড়ে তোলার একটি গভীর দর্শন। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেরাই নিজেদের উপর সন্দেহ করতে শুরু করি। আমরা ভাবি, আমি কি পারবো? আমার দ্বারা কি সত্যি সম্ভব? এই সন্দেহ ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে না সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। আত্মবিশ্বাস মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই আত্মবিশ্বাস মানুষকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। যখন মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শেখে তখন সে বুঝতে পারে যে জীবনের অনেক সমস্যাই আসলে ততটা বড় নয় যতটা আমরা মনে করি। অনেক সময় আমরা সমস্যাকে এত বড় করে দেখি যে তা আমাদের ভয় পাইয়ে দেয়। কিন্তু যদি আমরা শান্তভাবে চিন্তা করি তাহলে দেখব যে সেই সমস্যারও একটি সমাধান আছে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় মানুষের মন যেন একটি পরিষ্কার আয়নার মতো হয়। যখন আয়না পরিষ্কার থাকে তখন আমরা নিজের প্রতিচ্ছবি স্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু যখন আয়না ধুলোয় ঢেকে যায় তখন কিছুই পরিষ্কার দেখা যায় না। মানুষের মনেও ঠিক তেমনই হয়। যখন মন লোভ, ক্রোধ, ভয় এবং অহংকারে ভরে যায় তখন মানুষ সত্যকে দেখতে পারে না, তার চিন্তা অস্পষ্ট হয়ে যায় এবং সে ভুল পথে চলে যায়। এই কারণেই গীতায় বলা হয়েছে নিজের মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক বড় সমস্যাকেও সহজভাবে মোকাবিলা করতে পারে। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি মানুষ খুব সহজেই রাগ করে ফেলে, সামান্য বিষয়েও তারা উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু রাগ কখনো সমস্যার সমাধান দেয় না, বরং অনেক সময় সমস্যাকে আরো বড় করে তোলে। রাগের মুহূর্তে মানুষ এমন অনেক কথা বলে বা এমন অনেক কাজ করে যার জন্য পরে তাকে অনুতাপ করতে হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষই প্রকৃত জ্ঞানী। ক্রোধের মতোই লোভও মানুষের জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে। যখন মানুষ অতিরিক্ত কিছু পাওয়ার লোভে পড়ে যায় তখন সে অনেক সময় সঠিক এবং ভুলের পার্থক্য ভুলে যায়। কিন্তু গীতা আমাদের শেখায় সন্তুষ্টি মানুষের জীবনের একটি বড় সম্পদ। যে মানুষ তার প্রাপ্তির মধ্যে সন্তুষ্ট থাকতে পারে তার মন অনেক বেশি শান্ত থাকে। এর মানে এই নয় যে মানুষকে চেষ্টা করা বন্ধ করে দিতে হবে, বরং মানুষকে চেষ্টা করতে হবে, কিন্তু সেই চেষ্টার ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া উচিত নয়। যখন মানুষ শুধুমাত্র তার কর্তব্য পালন করার দিকে মনোযোগ দেয়
তখন তার মন অনেক বেশি স্থির থাকে। সে জানে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা সময় এবং ঈশ্বরের হাতে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অনেক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়, কারণ আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। গীতার শিক্ষা হলো, যা তোমার নিয়ন্ত্রণে আছে তার উপর মনোযোগ দাও, আর যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজের মনকে অশান্ত করো না। এই সহজ কিন্তু গভীর শিক্ষা মানুষের জীবনে অনেক শান্তি এনে দিতে পারে। অনেক সময় আমরা অন্য মানুষের সঙ্গে নিজেদের তুলনা করতে শুরু করি। আমরা দেখি কেউ আমাদের থেকে বেশি সফল, কেউ বেশি ধনী, কেউ বেশি জনপ্রিয়। তখন আমাদের মনে হিংসা জন্মাতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, প্রত্যেকের যাত্রা আলাদা, তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করার কোনো প্রয়োজন নেই। যে মানুষ নিজের পথকে বুঝতে পারে এবং সেই পথে ধৈর্য ধরে এগিয়ে যায়, সেই মানুষই একদিন তার গন্তব্যে পৌঁছায়। অন্যের পথ অনুসরণ করতে গিয়ে অনেক সময় মানুষ নিজের আসল পথ থেকে সরে যায়, ফলে সে না অন্যের মতো হতে পারে, না নিজের মতো থাকতে পারে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, নিজের কর্তব্যকে চিনে নাও, নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করো, তারপর সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও। জীবনের পথে অনেক সময় বাধা আসবে, অনেক মানুষ তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে, অনেক সময় পরিস্থিতিও তোমার বিরুদ্ধে যাবে। কিন্তু যদি তোমার ভিতরে দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সেই বাধাগুলো তোমাকে থামাতে পারবে না। একটি নদী যেমন পাথরের বাধা পেলেও তার পথ পরিবর্তন করে এগিয়ে যায়, ঠিক তেমনি একজন দৃঢ় সংকল্প মানুষও তার পথ খুঁজে নেয়। শ্রীকৃষ্ণের বাণীতে একটি গভীর আশাবাদ লুকিয়ে আছে। তিনি মানুষকে শেখান, জীবনের প্রতিটি মুহূর্ত একটি সুযোগ। আজ যদি তুমি ব্যর্থ হও, তাহলে সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শুরু করো, কারণ ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক সময় আমরা মনে করি সফলতা মানেই সব সমস্যার সমাধান, কিন্তু বাস্তবে সফলতার পথও সহজ নয়। সেখানে আরও দায়িত্ব আসে, আরও চ্যালেঞ্জ আসে। তাই সফলতা এবং ব্যর্থতা দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শেখা উচিত। যে মানুষ এই ভারসাম্য বজায় রাখতে পারে, সে জীবনের ওঠানামার মধ্যে থেকেও শান্ত থাকতে পারে। এই শান্তি মানুষের প্রকৃত শক্তি। যখন মানুষ নিজের ভিতরের শান্তিকে খুঁজে পায়, তখন বাইরের ঝড় তাকে খুব সহজে নাড়াতে পারে না। গীতার শিক্ষার মূল উদ্দেশ্যই হল মানুষের ভিতরের এই শক্তিকে জাগিয়ে তোলা। যখন একজন মানুষ বুঝতে পারে যে তার ভিতরেই অসীম শক্তি রয়েছে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ে না, বরং প্রতিটি সমস্যাকে একটি নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায়। তাই যখন জীবনে কঠিন সময় আসে, তখন মনে রাখতে হবে যে এই সময়টিও একটি শিক্ষা। এই সময়টিও আমাদের কিছু শেখাতে এসেছে। হয়তো এই সময়টি আমাদের ধৈর্য শেখাচ্ছে, হয়তো আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করছে। তাই হতাশ না হয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সময় সব সময় পরিবর্তনশীল। আজকের অন্ধকার চিরদিন থাকবে না, একদিন সেই অন্ধকার সরে যাবে এবং নতুন আলো আসবে। আর যখন সেই আলো আসবে, তখন আমরা বুঝতে পারবো যে কঠিন সময়টিকে আমরা এত ভয় পেয়েছিলাম, সেটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল। মানুষের জীবন একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রার পথে কখনো সূর্যের আলো থাকে, আবার কখনো ঘন মেঘে আকাশ ঢেকে যায়। কখনো সবকিছু সহজ মনে হয়, আবার কখনো প্রতিটি পদক্ষেপ কঠিন হয়ে ওঠে। কিন্তু এই ওঠানামার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত সৌন্দর্য। কারণ জীবন যদি সবসময় একই রকম হতো, তাহলে হয়তো আমরা তার মূল্যই বুঝতে পারতাম না। শ্রীকৃষ্ণ গীতায় মানুষকে যে শিক্ষা দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল জীবনের পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা। পরিবর্তনকে ভয় পাওয়া নয়, বরং তাকে বোঝা এবং তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াই একজন জ্ঞানী মানুষের লক্ষণ। আমরা অনেক সময় এমন একটি অবস্থার মধ্যে থাকতে চাই যেখানে সব কিছু স্থির থাকবে। আমরা চাই না কোনো সমস্যা আসুক, কোনো বাধা আসুক, কিন্তু বাস্তবে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। প্রতিটি মুহূর্ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষার পর শরৎ আসে, ঠিক তেমনি মানুষের জীবনেও সময়ের সঙ্গে সঙ্গে নানা পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে মেনে নেওয়া এবং তার মধ্যে নিজের পথ খুঁজে নেওয়াই হলো জীবনের এক বড় জ্ঞান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। মানুষের জীবনের অনেক দুঃখের মূল কারণ হলো আমরা সবকিছুকে স্থায়ী মনে করি। আমরা মনে করি আমাদের বর্তমান অবস্থায় চিরদিন থাকবে, কিন্তু বাস্তবতা হলো সবকিছুই পরিবর্তনশীল। যখন মানুষ এই সত্যটি উপলব্ধি করতে পারে, তখন তার মন অনেক হালকা হয়ে যায়।
সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি মুহূর্তই সাময়িক, তাই সুখের সময় অহংকার করা উচিত নয়, আর দুঃখের সময় ভেঙে পড়া উচিত নয়। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে স্থির করে তোলে। তখন মানুষ বাহ্যিক পরিস্থিতির দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না। গীতায় বলা হয়েছে যে মানুষ নিজের মনকে সমতার অবস্থায় রাখতে পারে, সে সত্যিকারের জ্ঞানী। এই সমতা বজায় রাখা সহজ নয়, কিন্তু এটি অর্জন করা সম্ভব। এর জন্য প্রয়োজন আত্মচিন্তা এবং ধৈর্য। অনেক সময় আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর জন্য অন্যকে দোষ দিই। আমরা ভাবি, যদি এই মানুষটি এমন না করত, যদি পরিস্থিতি এমন না হতো, তাহলে হয়তো আমার জীবন অন্যরকম হতো। কিন্তু গীতা আমাদের শেখায়, মানুষের উচিত নিজের কর্তব্যের ওপর মনোযোগ দেওয়া। অন্যকে দোষারোপ করলে সমস্যার সমাধান হয় না, বরং যখন মানুষ নিজের দায়িত্বকে বুঝতে শেখে, তখন সে ধীরে ধীরে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। একজন কৃষকের কথা ভাবুন। যখন সে জমিতে বীজ বপন করে, তখন সে জানে যে ফল পেতে সময় লাগবে। সে প্রতিদিন জমির যত্ন নেয়, জল দেয়, আগাছা পরিষ্কার করে, কিন্তু সে কখনো তাড়াহুড়ো করে না, কারণ সে জানে প্রকৃতির নিজস্ব একটি গতি আছে। মানুষের জীবনের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। যখন আমরা কোনো লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করি, তখন আমাদেরও সেই কৃষকের মতো ধৈর্য ধরে থাকতে হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই কথাই মনে করিয়ে দেয়, সঠিক পথে সৎভাবে চেষ্টা করে যাও। ফল কখন আসবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। অনেক সময় আমরা মনে করি আমাদের ছোট ছোট প্রচেষ্টার কোনো মূল্য নেই, কিন্তু বাস্তবে এই ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। একটি বড় পাহাড়ও অসংখ্য ছোট ছোট পাথরের সমষ্টি। একটি বিশাল নদীও অসংখ্য ছোট ছোট জলধারার মিলনে তৈরি হয়। ঠিক তেমনি মানুষের জীবনের বড় সাফল্য অসংখ্য ছোট ছোট প্রচেষ্টার ফল। এই সত্যটি বুঝতে পারলে মানুষ কখনো নিজের প্রচেষ্টাকে ছোট করে দেখে না। সে জানে আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বড় পরিবর্তনের শুরু। শ্রীকৃষ্ণ মানুষকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করা। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি। যখন মানুষ অহংকারে ভরে যায়, তখন সে নিজের সীমাবদ্ধতাকে দেখতে পায় না। সে মনে করে সে সবকিছু জানে, সবকিছু পারে, কিন্তু বাস্তবে এই অহংকারই তাকে ভুল পথে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, নম্রতা একজন জ্ঞানী মানুষের অন্যতম প্রধান গুণ। নম্রতা মানুষকে শেখায় অন্যের কথা শুনতে, অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে। যে মানুষ নম্র থাকতে পারে, সে সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে। আর যে মানুষ সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে, সে কখনো থেমে যায় না। জীবনের পথে এগিয়ে যেতে হলে এই শেখার মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবী প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা আমাদের সামনে আসছে। যদি আমরা সেই অভিজ্ঞতা থেকে শিখতে পারি, তাহলে আমাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। একজন ছাত্র যখন পড়াশোনা করে, তখন তাকে ধৈর্য ধরতে হয়। একজন কর্মজীবী মানুষ যখন তার কাজ করে, তখন তাকেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। একজন পরিবার প্রধান যখন তার পরিবারের দায়িত্ব পালন করে, তখন তাকেও নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু যদি সে ধৈর্য ধরে এবং সঠিক পথে থাকে, তাহলে সে সেই দায়িত্ব সফলভাবে পালন করতে পারে। জীবনের প্রতিটি ভূমিকার মধ্যেই একটি দায়িত্ব রয়েছে। এই দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করাই হলো একজন সত্যিকারের মানুষের লক্ষণ। গীতা আমাদের শেখায়, কর্তব্য পালনই জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে আমাদের মন যেন ভারী হয়ে না যায়, বরং আমাদের মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করাও এক ধরনের সাধনা। যখন মানুষ তার কাজকে সাধনার মতো করে দেখতে শুরু করে, তখন তার কাজের মধ্যে এক ধরনের আনন্দ জন্মায়। সে আর শুধু ফলের জন্য কাজ করে না, সে কাজের মধ্যেই আনন্দ খুঁজে পায়। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অনেক মানসিক চাপ থেকে মুক্তি দেয়, কারণ তখন সে বুঝতে পারে যে প্রতিটি দিনই একটি সুযোগ, প্রতিটি দিনই একটি নতুন শুরু। আজ যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে কাল আবার নতুনভাবে চেষ্টা করা যায়। এই মনোভাব মানুষকে সব সময় আশাবাদী রাখে। শ্রীকৃষ্ণের বাণীতে এই আশার সুর সব সময় শোনা যায়। তিনি কখনো মানুষকে হতাশ হতে বলেননি,
বরং তিনি বলেছেন, নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো, নিজের কর্তব্য পালন করো, ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তিত হয়। আজকের দুঃখ চিরদিন থাকবে না, আজকের সমস্যাও একদিন শেষ হয়ে যাবে। যদি আমরা সেই সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি, তাহলে আমরা দেখব জীবনের অনেক অন্ধকারই আসলে নতুন আলোর প্রস্তুতি ছিল। মানুষ যখন জীবনের পথে অনেকটা পথ অতিক্রম করে, তখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে জীবনের আসল লড়াই বাইরের জগতের সঙ্গে নয়, বরং নিজের ভেতরের সঙ্গে। বাইরের সমস্যা যতই বড় হোক না কেন, যদি মানুষের মন স্থির থাকে, তাহলে সে সেই সমস্যার মুখোমুখি হতে পারে। কিন্তু যদি মন ভেঙে যায়, তাহলে ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের মনকে শক্ত করার কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মন, আবার সবচেয়ে বড় শত্রুও তার নিজের মন। যদি মানুষ তার মনকে সঠিক পথে পরিচালিত করতে পারে, তাহলে সেই মনই তাকে উন্নতির দিকে নিয়ে যায়। আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটি মানুষকে দুর্বল করে দেয়। অনেক সময় মানুষ জীবনের ছোট ছোট সমস্যাকে এত বড় করে দেখে যে সে নিজের শক্তিকেই ভুলে যায়। সে ভাবে তার জীবনে আর কোনো আশা নেই। কিন্তু গীতার শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয়, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। আজ যে কষ্ট আছে, কাল তা বদলে যেতে পারে। আজ যে অন্ধকার মনে হচ্ছে, কাল সেই জায়গায় আলো এসে পড়তে পারে। এই পরিবর্তনের সম্ভাবনাই মানুষকে আশা দেয়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর মধ্যে একটি হলো বিশ্বাস। এই বিশ্বাস শুধু ঈশ্বরের প্রতি নয়, নিজের প্রতিও। যখন একজন মানুষ বিশ্বাস করে যে সে তার সমস্যাকে অতিক্রম করতে পারবে, তখন তার ভেতরে এক ধরনের নতুন শক্তি জন্মায়। এই শক্তি তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। সে আর সহজে ভেঙে পড়ে না, বরং প্রতিটি বাধাকেই সে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন তোমার মনে সন্দেহ জন্মায়, তখন তোমার শক্তি দুর্বল হয়ে যায়। সন্দেহ মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়। তাই সন্দেহের পরিবর্তে জ্ঞান এবং বিশ্বাসকে শক্ত করতে হবে। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, আর বিশ্বাস মানুষকে সেই পথে চলার সাহস দেয়। গীতার এই শিক্ষা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয়, এটি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। একজন ছাত্র যখন পরীক্ষার প্রস্তুতি নেয়, তখন তাকে অনেক সময় কঠিন পরিশ্রম করতে হয়। অনেক সময় সে ক্লান্ত হয়ে পড়ে। তখন যদি সে ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। কিন্তু যদি সে ধৈর্য ধরে এবং নিজের উপর বিশ্বাস রাখে, তাহলে একদিন তার সেই পরিশ্রম অবশ্যই ফল দেবে। একজন কর্মজীবী মানুষ যখন তার কাজের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়, তখনও তার একই ধরনের ধৈর্যের প্রয়োজন হয়। অনেক সময় তার পরিশ্রমের মূল্য সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু যদি সে সৎভাবে তার কাজ করে যায়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রচেষ্টার ফল দেখা যায়। গীতার শিক্ষা মানুষকে এই কথাই মনে করিয়ে দেয়, সৎকর্ম কখনো বৃথা যায় না। যে মানুষ নিষ্ঠার সঙ্গে তার কাজ করে, তার জীবনে একদিন না একদিন সাফল্য আসে। তবে সেই সাফল্য পাওয়ার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে সেই সময়টুকুতে নিজের শক্তিকে ধরে রাখা। ধৈর্য মানে সেই সময়েও নিজের পথ থেকে বিচ্যুত না হওয়া। যখন মানুষ এই ধৈর্যের শক্তিকে নিজের জীবনে গ্রহণ করতে পারে, তখন তার মন অনেক বেশি স্থির হয়ে যায়। সে আর ছোটখাটো ব্যর্থতায় হতাশ হয় না, বরং সে বুঝতে পারে প্রতিটি ব্যর্থতাই তাকে কিছু না কিছু শেখাচ্ছে। জীবনের পথে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মানুষ একা অনুভব করে। সে মনে করে কেউ তাকে বুঝতে পারছে না। কিন্তু গীতার শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয়, মানুষ কখনো সত্যিকারের একা নয়। ঈশ্বর সবসময় তার সঙ্গে আছেন। এই বিশ্বাস মানুষের হৃদয়ে এক ধরনের গভীর শান্তি এনে দেয়। যখন মানুষ অনুভব করে যে তার জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের দৃষ্টির মধ্যে রয়েছে, তখন তার ভয় অনেকটাই দূর হয়ে যায়। সে বুঝতে পারে যা কিছু ঘটছে তার মধ্যেও কোনো না কোনো শিক্ষা রয়েছে। এই উপলব্ধি মানুষকে জীবনের প্রতি আরো গভীরভাবে ভাবতে শেখায়। সে বুঝতে পারে যে জীবন শুধু সাফল্য অর্জনের জন্য নয়, জীবন হলো শেখার একটি দীর্ঘ পথ। এই পথে কখনো আমরা জয়ী হই, কখনো আমরা হেরে যাই, কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়,
জীবনের আসল লক্ষ্য শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং নিজের ভেতরের উন্নতি। যখন মানুষ তার চরিত্রকে শক্ত করে, তার মনকে স্থির করে এবং তার চিন্তাকে পরিষ্কার করে, তখন তার জীবন সত্যিকারের অর্থপূর্ণ হয়ে ওঠে। এই ধরনের মানুষ বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না, সে নিজের ভেতরেই শান্তি খুঁজে পায়। এই শান্তি এমন এক শক্তি যা মানুষকে যে কোনো ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। আজকের পৃথিবীতে অনেক মানুষ মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা সবকিছু দ্রুত পেতে চায়, কিন্তু যখন তাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন তারা হতাশ হয়ে পড়ে। গীতার শিক্ষা আমাদের এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। এই শিক্ষা বলে, জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো, নিজের কর্তব্য পালন করো, ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয় না। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অনেক মানসিক চাপ থেকে মুক্তি দেয়, কারণ তখন সে বুঝতে পারে তার কাজ হলো চেষ্টা করা, ফল নির্ধারণ করে সময় এবং ঈশ্বরের ইচ্ছা। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে। সে আর অহংকারে ভরে ওঠে না, বরং সে কৃতজ্ঞতা অনুভব করতে শেখে। কৃতজ্ঞতা মানুষের জীবনে একটি গভীর আনন্দ এনে দেয়। যে মানুষ কৃতজ্ঞ হতে পারে, সে ছোট ছোট বিষয়েও সুখ খুঁজে পায়। তার জীবন আর শুধু বড় বড় অর্জনের উপর নির্ভর করে না, সে প্রতিটি দিনকেই একটি আশীর্বাদ হিসাবে দেখতে শেখে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে এই গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। তিনি মানুষকে মনে করিয়ে দেন, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই মুহূর্তগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে গড়ে তোলে। তাই প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচতে হবে। যখন আমরা বর্তমান মুহূর্তকে গ্রহণ করতে শিখি, তখন আমাদের মন অনেক বেশি শান্ত থাকে। আমরা অতীতের ভুল নিয়ে অতিরিক্ত দুঃখ করি না, আবার ভবিষ্যতের ভয়েও অস্থির হয়ে পড়ি না। এই অবস্থাকেই বলা যায় সত্যিকারের মানসিক স্বাধীনতা। গীতার শিক্ষা মানুষকে এই স্বাধীনতার পথ দেখায়। এই পথ সহজ নয়, কিন্তু এটি সম্ভব। ধীরে ধীরে নিজের চিন্তা, নিজের আচরণ এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই অবস্থায় পৌঁছানো যায়। এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলো ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। যে মানুষ ধৈর্য ধরে নিজের জীবনের উপর কাজ করতে পারে, সে ধীরে ধীরে নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে পারে। আর যখন সেই শক্তি প্রকাশ পায়, তখন তার জীবন নতুন আলোয় ভরে ওঠে। তখন সে বুঝতে পারে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই তাকে এই শক্তির দিকে নিয়ে যাচ্ছিল। তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ মনে করার দরকার নেই, বরং সেই সময়গুলোকে একটি নতুন শিক্ষার সুযোগ হিসেবে দেখা উচিত। এই দৃষ্টিভঙ্গি মানুষকে কখনো ভেঙে পড়তে দেয় না, বরং প্রতিটি নতুন দিনের সঙ্গে সে নতুন আশায় এগিয়ে যায়। কারণ সে জানে সময় কখনো স্থির থাকে না। আজকের কষ্ট চিরদিন থাকবে না, আজকের অন্ধকারও একদিন শেষ হয়ে যাবে। যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি, তাহলে আমরা দেখব যে একদিন সেই অন্ধকারের জায়গায় নতুন আলো এসে দাঁড়িয়েছে। এই আলোই আমাদের নতুন পথ দেখাবে। এই আলোই আমাদের মনে করিয়ে দেবে যে কঠিন সময়টিকে আমরা এত ভয় পেয়েছিলাম, সেটিই আমাদের সবচেয়ে বড় শিক্ষক ছিল। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের মনকে এই কথাটি মনে রাখতে হবে, সময়টা বদলাচ্ছে, তাই একটুখানি ধৈর্য ধরো। এই ধৈর্যই একদিন তোমার জীবনের শক্তি হয়ে উঠবে। এই ধৈর্যই তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি বুঝতে পারবে শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের জীবনের জন্য একটি অমূল্য পথনির্দেশ। প্রিয় দর্শক ও শ্রোতারা, যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আপনাদের হৃদয়ে সামান্য হলেও শান্তি এনে দেয়, তাহলে আমাদের সঙ্গে থাকুন। এভাবেই আমরা ভাগবত গীতার গভীর শিক্ষাগুলো সহজ ভাষায় তুলে ধরতে থাকব। মানুষের জীবনে সুখ, দুঃখ, সংগ্রাম, আশা ও হতাশার মধ্যে দিয়ে আমরা প্রতিদিন পথ চলি। এই পথ চলার মাঝে অনেক সময় আমরা বুঝতে পারি না কোন কাজটি সঠিক আর কোন কাজটি ভুল। বিশেষ করে এই কলিযুগে মানুষ নানা প্রলোভন, লোভ, রাগ, হিংসা ও অহংকারের মধ্যে আটকে পড়ে যায়। তখন মনে প্রশ্ন জাগে, এই যুগের সবচেয়ে বড় পাপ আসলে কি? ভগবত গীতা আমাদের সেই প্রশ্নের গভীর উত্তর দেয়। আজকের এই আলোচনায় আমরা গীতার শিক্ষার আলোকে বোঝার চেষ্টা করব কলিযুগে মানুষের সবচেয়ে বড় পাপ কি এবং কেন মানুষ সেই পাপে জড়িয়ে পড়ে। একই সঙ্গে আমরা জানার চেষ্টা করব কিভাবে সেই পাপ থেকে দূরে থেকে জীবনের শান্তি ও সত্যের পথে চলা যায়। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মন থাকে নির্মল ও পবিত্র, কিন্তু ধীরে ধীরে সংসারের নানা প্রভাব তার মনকে আচ্ছন্ন করে ফেলে। লোভ, ক্রোধ, মোহ, মায়া, অহংকার এই সব কিছু মানুষের ভেতরে জন্ম নিতে শুরু করে। গীতা আমাদের বলে, মানুষের প্রকৃত শত্রু বাইরে নয়, মানুষের আসল শত্রু তার নিজের ভেতরেই বাস করে।
যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারে না, তখনই সে পাপের পথে এগিয়ে যায়। কলিযুগকে বলা হয় অশান্তির যুগ। এই যুগে সত্য কমে যায়, মিথ্যা বাড়ে, ধর্ম দুর্বল হয়ে পড়ে এবং মানুষ স্বার্থপর হয়ে ওঠে। কিন্তু গীতা আমাদের শেখায় যে যুগ যেমনই হোক, সত্য কখনো নষ্ট হয় না। মানুষের ভেতরে যদি সত্য ও ধর্মের আলো থাকে, তাহলে সে অন্ধকারের মাঝেও পথ খুঁজে নিতে পারে। কলিযুগের সবচেয়ে বড় পাপ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে পাপ আসলে কি। সাধারণভাবে আমরা মনে করি চুরি করা, মিথ্যা বলা, কাউকে কষ্ট দেওয়া এসবই পাপ। অবশ্যই এগুলো পাপের অন্তর্ভুক্ত, কিন্তু গীতার দৃষ্টিতে পাপের অর্থ আরও গভীর। গীতা বলে মানুষ যখন নিজের সত্য স্বভাবকে ভুলে যায়, নিজের আত্মাকে ভুলে যায় এবং ঈশ্বরকে ভুলে যায়, তখনই আসল পাপের শুরু হয়। মানুষের জীবন শুধু ভোগের জন্য নয়, এই জীবন একটি বড় শিক্ষা। এই জীবনের মাধ্যমে মানুষ নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায়। কিন্তু কলিযুগে মানুষ সেই সত্যকে ভুলে যায়। সে ভাবে অর্থই সব, ক্ষমতাই সব, নামই সব। তখন সে অন্যকে ঠকায়, অন্যের ক্ষতি করে এবং নিজের স্বার্থের জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যায়। গীতা আমাদের বলে মানুষের মন 3টি গুণ দ্বারা প্রভাবিত হয়: সত্য, রজ ও তম। যখন মানুষের মনে সত্যগুণ বেশি থাকে, তখন সে শান্ত, সত্যবাদী ও সহানুভূতিশীল হয়। কিন্তু যখন রজগুণ ও তমগুণ বেড়ে যায়, তখন মানুষের মনে লোভ, ক্রোধ, হিংসা ও অহংকার জন্ম নিতে শুরু করে। কলিযুগে মানুষের মন বেশিরভাগ সময় রজগুণ ও তমগুণের প্রভাবে থাকে, তাই মানুষ সহজেই পাপের দিকে ঝুঁকে পড়ে। এই যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে চায় না। তার মন সব সময় বাইরের জগতের দিকে ছুটে চলে। সে নতুন নতুন জিনিস চায়, আরও অর্থ চায়, আরও সম্মান চায়, কিন্তু এই চাওয়ার শেষ নেই। যতই সে পায়, ততই তার অভাবের অনুভূতি বাড়তে থাকে। এই অশেষ চাওয়াই মানুষকে ধীরে ধীরে পাপের দিকে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় যে মানুষের আসল শক্তি তার আত্মজ্ঞান। যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে, সে কখনো অন্যায়ের পথে যায় না, কারণ সে জানে প্রতিটি প্রাণীর ভেতরেই একই পরমাত্মা বিরাজমান। তাই সে কাউকে কষ্ট দিতে পারে না, সে কাউকে প্রতারণা করতে পারে না। কিন্তু যখন মানুষ এই সত্যকে ভুলে যায়, তখন সে অন্যকে কষ্ট দিতে দ্বিধা করে না। কলিযুগে সবচেয়ে বড় পাপ হলো ঈশ্বরকে ভুলে যাওয়া এবং নিজের ধর্মকে ভুলে যাওয়া। যখন মানুষ ঈশ্বরকে ভুলে যায়, তখন তার মনে আর কোনো ভয় বা লজ্জা থাকে না। তখন সে মনে করে তার কাজের জন্য তাকে কাউকে জবাব দিতে হবে না। এই ভাবনাই তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে মানুষের মনই তার বন্ধু, আবার তার মনই তার শত্রু। যদি মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে জীবনের সব বাধা অতিক্রম করতে পারে। কিন্তু যদি মন তাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সে পাপের জালে আটকে পড়ে। কলিযুগে মানুষ প্রায়ই অন্যের সাফল্য দেখে হিংসা করে। সে ভাবে কেন অন্য মানুষ সুখী আর সে নয়। এই হিংসা ধীরে ধীরে তার মনকে বিষাক্ত করে তোলে। সে অন্যের ক্ষতি করতে চায়, অন্যকে নিচে নামাতে চায়। কিন্তু গীতা আমাদের শেখায় অন্যের সাফল্যে আনন্দিত হতে শিখতে হবে, কারণ প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। আরেকটি বড় সমস্যা হলো অহংকার। কলিযুগে মানুষ যখন একটু অর্থ, ক্ষমতা বা সম্মান পায়, তখন সে মনে করে সে অন্যদের চেয়ে বড়। সে নিজের সাফল্যের জন্য ঈশ্বরকে ভুলে যায় এবং ভাবে সব কিছু সে নিজের শক্তিতে অর্জন করেছে। এই অহংকারই মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। গীতা আমাদের বলে অহংকার মানুষের জ্ঞানকে অন্ধ করে দেয়। তখন সে সঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারে না। সে এমন অনেক কাজ করে ফেলে যার ফল তাকে পরে ভোগ করতে হয়। কলিযুগে আরেকটি বড় পাপ হলো অন্যের দুঃখের প্রতি উদাসীন হয়ে যাওয়া। আজকের যুগে আমরা দেখি অনেক মানুষ কষ্টে আছে, অনেক মানুষ দুঃখে আছে, কিন্তু অনেক সময় আমরা সেসব দেখেও না দেখার ভান করি। আমরা ভাবে এটা আমাদের সমস্যা নয়। কিন্তু গীতা আমাদের শেখায় দয়া ও করুণা মানুষের সবচেয়ে বড় গুণ। যে মানুষের হৃদয়ে দয়া নেই, সে কখনো সত্যিকারের সুখ পেতে পারে না, কারণ তার মন সবসময় কঠিন ও অশান্ত থাকে। কিন্তু যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যকে সাহায্য করতে চায়, তার হৃদয়ে ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। কলিযুগে মানুষ অনেক সময় সত্যকে ছেড়ে মিথ্যার পথে চলে যায়, কারণ সে মনে করে মিথ্যা বললে হয়তো সে দ্রুত লাভ করতে পারবে। কিন্তু গীতা আমাদের শেখায় মিথ্যার ওপর দাঁড়ানো সাফল্য কখনো স্থায়ী হয় না। সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে শান্তি দেয়।
মানুষ যখন নিজের স্বার্থের জন্য অন্যকে প্রতারণা করে তখন সে শুধু অন্যের ক্ষতি করে না, নিজের মনকেও কলুষিত করে। সেই পাপের ছাপ তার মনে থেকে যায়। তাই গীতা আমাদের শেখায় সব সময় সততার পথে থাকতে। কলিযুগে মানুষ প্রায়ই নিজের দায়িত্ব থেকে পালাতে চায়, সে সহজ পথ খোঁজে, কিন্তু গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করাই মানুষের ধর্ম। যে মানুষ নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে সে কখনো সত্যিকারের পাপের পথে যায় না। জীবনের পথে অনেক সময় কঠিন পরিস্থিতি আসে, তখন অনেক মানুষ হতাশ হয়ে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটি শিক্ষা। সেই শিক্ষা গ্রহণ করতে পারলে মানুষ আরো শক্তিশালী হয়ে ওঠে। কলিযুগে মানুষের মন অনেক সময় ভয়ে ভরে থাকে, সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ব্যর্থতার ভয় পায়। কিন্তু গীতা আমাদের শেখায় যে ভয়কে জয় করতে হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে সে কখনো একা নয়। তার জীবনে যতই সমস্যা আসুক সে জানে ঈশ্বর তার সঙ্গে আছেন। এই বিশ্বাসই তাকে শক্তি দেয়। মানুষ যখন ঈশ্বরকে স্মরণ করে, নিজের মনকে শান্ত রাখে এবং অন্যের কল্যাণ কামনা করে, তখন তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। তার মন পরিষ্কার হয়, তার চিন্তা ইতিবাচক হয় এবং সে সত্যের পথে চলতে শুরু করে। কলিযুগে পাপ থেকে মুক্ত থাকার সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং ঈশ্বরের স্মরণে থাকা। যখন মানুষ প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করে, গীতার শিক্ষা পড়ে এবং নিজের কাজ সততার সঙ্গে করে, তখন তার জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। মানুষ যখন ধীরে ধীরে ঈশ্বরকে ভুলে যায় তখন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শুধুই নিজের স্বার্থ। সে ভাবে তার সুখী সবচেয়ে বড় বিষয়, তার লাভই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই চিন্তাভাবনাই তাকে অজান্তেই পাপের দিকে ঠেলে দেয়। কারণ যখন মানুষ শুধুই নিজের কথা ভাবে তখন সে অন্যের কষ্টকে গুরুত্ব দেয় না, সে অন্যের অনুভূতিকে অবহেলা করে। এই স্বার্থপরতা কলিযুগের অন্যতম বড় অন্ধকার। ভাগবত গীতা আমাদের শেখায় যে এই পৃথিবীতে আমরা কেউই একা নই। প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ। সেই বন্ধনের নামই হল পরমাত্মার উপস্থিতি। যখন মানুষ এই সত্যকে উপলব্ধি করে তখন তার মনে করুণা জন্মায়। তখন সে বুঝতে পারে অন্যকে কষ্ট দেওয়া মানে নিজেকেই কষ্ট দেওয়া। কলিযুগে মানুষের আরেকটি বড় দুর্বলতা হল অসহিষ্ণুতা। মানুষ খুব সহজেই রাগ করে, খুব সহজেই আঘাত পায়, আবার খুব সহজেই অন্যকে আঘাত দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় ধৈর্য ও সহিষ্ণুতা মানুষের অন্যতম বড় শক্তি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক বড় বিপদ থেকেও নিজেকে রক্ষা করতে পারে। রাগ মানুষের মনকে অন্ধ করে দেয়। যখন কেউ রাগের বশে কাজ করে তখন সে বুঝতে পারে না সে কি করছে। পরে যখন তার রাগ কমে যায় তখন সে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন অনেক সময় দেরি হয়ে যায়। তাই গীতা আমাদের সতর্ক করে দেয়, রাগকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেই রাগই মানুষকে পাপের পথে নিয়ে যায়। কলিযুগে মানুষের জীবনে প্রতিযোগিতা খুব বেশি। সবাই চায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে। এই প্রতিযোগিতা অনেক সময় মানুষকে কঠোর গড়ে তোলে। সেভাবে জিততেই হবে, যেভাবেই হোক জিততেই হবে। তখন সে সত্য ও ন্যায়ের পথ ছেড়ে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় প্রকৃত জয় সেই জয় যেখানে অন্যের ক্ষতি হয় না। মানুষ যখন নিজের সাফল্যের জন্য অন্যকে ঠকায় তখন সে হয়তো কিছু সময়ের জন্য লাভ পায়, কিন্তু তার মনে কখনো শান্তি আসে না। কারণ তার অন্তরের ভেতরে সব সময় একটি অপরাধ বোধ কাজ করতে থাকে। সেই অপরাধ বোধ তাকে ধীরে ধীরে অশান্ত করে তোলে। গীতা আমাদের শেখায় যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার চরিত্র। অর্থ বা ক্ষমতা সাময়িক, কিন্তু চরিত্র চিরস্থায়ী। যে মানুষ নিজের চরিত্রকে শক্ত করে গড়ে তুলতে পারে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক পথ বেছে নিতে পারে। কলিযুগে মানুষ প্রায়ই অন্যকে বিচার করতে ভালোবাসে। সে অন্যের ভুল নিয়ে কথা বলে, অন্যের সমালোচনা করে, কিন্তু নিজের ভুলগুলো দেখতে চায় না। গীতা আমাদের শেখায় নিজের দিকে তাকাতে, নিজের ভুলকে স্বীকার করতে। কারণ যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে নিজেকে পরিবর্তন করতে পারে। অন্যের সমালোচনা করা খুব সহজ, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করা খুব কঠিন।
তবুও গীতা আমাদের সেই কঠিন পথেই চলতে শেখায়, কারণ সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করে। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ত আসক্তি। মানুষ অর্থের প্রতি আসক্ত হয়, সম্পর্কের প্রতি আসক্ত হয়, নাম ও খ্যাতির প্রতি আসক্ত হয়। এই আসক্তি ধীরে ধীরে তার মনকে বন্দী করে ফেলে। তখন সে সেই জিনিসগুলো ছাড়া নিজেকে অসহায় মনে করে। কিন্তু গীতা আমাদের শেখায় যে আসক্তি নয়, কর্তব্যই হওয়া উচিত মানুষের জীবনের মূল লক্ষ্য। যে মানুষ নিজের কর্তব্যকে গুরুত্ব দেয়, সে নিজের কাজ সঠিকভাবে করতে পারে। সে ফলের চিন্তা করে না, সে জানে তার কাজই তার ধর্ম। এই ভাবনা মানুষকে পাপের পথ থেকে দূরে রাখে। কলিযুগে মানুষ প্রায়ই ভুলে যায় যে এই পৃথিবীতে সব কিছুই অস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। কিন্তু মানুষ যখন এই অস্থায়ী জিনিসগুলোকে চিরস্থায়ী মনে করে, তখনই তার জীবনের সমস্যা শুরু হয়। সে সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে, আর সেই চেষ্টাই তাকে কষ্ট দেয়। গীতা আমাদের শেখায় যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সবকিছু পরিবর্তনশীল। এই সত্য যদি মানুষ বুঝতে পারে, তাহলে তার মনে অহংকার কমে যায়, লোভ কমে যায়, এবং সে সহজভাবে জীবনকে গ্রহণ করতে শেখে। কলিযুগে মানুষের মন খুব দ্রুত প্রভাবিত হয়। অন্য কেউ কিছু বললে, সমাজে কিছু ঘটলে বা কোথাও কিছু দেখলে মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু গীতা আমাদের শেখায় চিন্তা করতে, ধীরে সিদ্ধান্ত নিতে। কারণ অনেক সময় আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত মানুষকে ভুল পথে নিয়ে যায়। মানুষের জীবনে সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন সে ধৈর্যের সঙ্গে সবকিছু পর্যবেক্ষণ করতে শেখে, যখন সে বুঝতে শেখে কোন কাজটি তার জন্য সঠিক আর কোনটি নয়। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হলো তুলনা করা। মানুষ সবসময় নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। সে ভাবে অন্যরা হয়তো বেশি সুখী,